এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমি কিন্তু বাপু এখন সুস্থ নই, গায়ে জ্বর, কিন্তু তোমাদের জন্য ব্লগ বানানো বন্ধ দিইনি। তার মধ্যে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা চলে গিয়েছিলাম কলকাতাতে, আর সেখান থেকে ফেরার সময় এসেছি ইজি রাইডে, কারণ ট্রেনের টিকিট পাইনি। আজকে সেই ব্লগই রইল তোমাদের জন্য। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমরা ইজি রাইডের মজা নিয়েছি আর সেই মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি তোমাদের সাথে। সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ব্লগ। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। চলো দেখে নিই। সবাইকে স্বাগত জানাই। আমরা একটা দরকারি কাজে চলে এসেছিলাম কলকাতা, আর কলকাতা আসার পর যথারীতি ট্রেনের টিকিট পাইনি, তাই এবারে চলে যাচ্ছি বাসে করে শিলিগুড়ি পর্যন্ত। সেখান থেকে আবারও বাস করে নিতে হবে আমাদের। কিন্তু এইবারে আমরা যাব একদম হাই ফাই অন্যরকম একটি বাসে, যার নাম ইজি রাইড। আর আমরা চলে এসেছি ইজি রাইডের ওয়েটিং রুমে, কারণ আমরা টাইমের অনেকটা আগেই পৌঁছে গেছি, টাইম 8:30টার সময়। আর আমরা চলে এসেছি এখন বাজে 8:45। তো ওয়েটিং রুমে ওয়েট করছি। এইটা হচ্ছে ইজি রাইডের ওয়েটিং রুম। সম্পূর্ণ তথ্য তোমাদের অবশ্যই জানাবো, তাই সঙ্গে থাকতে হবে। 8টার থেকে কিন্তু লাগেজ নেওয়া স্টার্ট হবে, সেই মুহূর্তে তোমাদের সাথে ভাগ করে নেব, তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর। আগে টিকিট না পেলে বাসে করে যেতে হবে এনজিপি, শুনলেই যেন গায়ে জ্বর চলে আসতো। এখন সময় পাল্টেছে, দিন পাল্টেছে, তার সাথে বদলেছে বাসের রূপও। এখনকার যে বাসগুলো রয়েছে চোখের সামনে, সেইগুলো জাস্ট ফাটাফাটি। এইবারে আমরা টিকিট পাইনি ট্রেনের, তাই এনজিপিতে চলে যাব ইজি রাইডের মাধ্যমে। এই হচ্ছে ইজি রাইডের ওয়েটিং রুম, যেখানে ওয়েট করছি আমি, কারণ পৌঁছে গিয়েছিলাম সময়ের বেশ কিছুটা আগে। এখানে কিন্তু একটা ছোট্ট স্ন্যাক্সেরও ব্যবস্থা করা হয় সবার জন্য, সেটাই লোড করা হচ্ছে। আর সত্যি কথা বলতে এই বাসে চড়ার এক্সপিরিয়েন্স হবে আমাদের প্রথম। এই বাসের মাধ্যমে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো প্রয়াগরাজেও, তাই অবশ্যই যারা পুণ্যার্থীরা রয়েছে তারা কিন্তু ট্রাভেল করে নিতে পারো ইজি রাইডের মাধ্যমে আর চলে যেতে পারো প্রয়াগরাজে। এখনই লোডিং শুরু হবে, মানে লাগেজ এখানে তুলে দিতে হবে আমাদের। আর এখানে কিন্তু পার পার্সন 15 কেজি করে লাগেজ তোমরা নিয়ে যেতে পারো, তার বেশি হলে এক্সট্রা চার্জ দিতে হবে তোমাদের। আমাদের লাগেজ রেখে দেওয়া হয়েছে, আর লাগেজ রাখা হয়েছে তার টোকেনে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তার মানে লাগেজ একদম সেফ থাকে। Ladies and gentlemen, welcome to Easy Ride. Entertainment is at your fingertips with personal screens. To activate your personalized TV, just press the red button and wait for... বাসটা এত সুন্দর করে সাজানো, কোথায় চলে এসেছি সেটাই বুঝতে পারছিলাম না। इसमें कप नूडल्स है जो आप लोग को हॉट वाटर लगेगा, प्लीज Entertainment is at your fingertips with personal screens. To activate your personalized TV, just press the red button and wait for 15 seconds. Every seat comes with USB ports, 3.5 mm headphone jack and Bluetooth for your convenience. रोल দেওয়া হচ্ছে, কিন্তু এখানে এসে দেখছি একটা कप बहुत बड़ा धोखा हो गया हम लोगों
কি অসাধারণ সুন্দর করে সাজানো বাসটা, তার উপরে নিট অ্যান্ড ক্লিন। বেডগুলোও কিন্তু অসাধারণভাবে মেনটেন করে রেখেছে এরা। এখানে রয়েছে টিভির রিমোট, অবশ্যই আমাদের দুজনের বসার একটি আলাদা করে জায়গা রয়েছে, মানে তোমরা বসেও টিভি দেখতে পারো। রয়েছে মোবাইল চার্জার এবং মোবাইল হোল্ডার, তার সাথে রয়েছে এয়ারপডও, আর রয়েছে লাইট। তোমরা সুবিধা মতো লাইট জ্বালাতেও পারো বা নিভিয়েও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। আর আমরা চালু করে দিলাম আমাদের টিভি। সামনেই রয়েছে টিভি। আমাদেরকে বাস হোস্টেস বলে গেলেন সব রকম ওটিটি চ্যানেল অ্যাভেলেবেল আছে, তো অবশ্যই তো টিভি দেখতে দেখতেই সময়টা কাটাতে হবে, কারণ কত আর নিজেদের মধ্যে গল্প করব। তাই চালিয়ে দিলাম ইজি রাইডের পার্সোনাল টিভি। চলো দেখা যাক। আর ইজি রাইডের একটি অ্যাড শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। এখন আমাদের বাড়ি হয়ে গেছে পার্সোনাল, কিন্তু ইজি রাইড আমাদের ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের আমিনিয়ার রোল দেয়নি। হ্যাঁ, তার জায়গায় আমরা রাতে কিছু আনিনি যে এখানে তোমার থাকবে খাবার, এই জন্যে। কিন্তু এখানে দেখো কি দিয়ে দিয়েছে, নট ডান। 8:30 বাজে আর গাড়ি কিন্তু অলরেডি আস্তে আস্তে চলতে শুরু করেছে। মায়ের নাম নিয়ে তাহলে এগিয়ে যাওয়া যাক। এখানে শ্যামলী পরিবহনের গাড়ি দাঁড়িয়ে আছে, আর শ্যামলী কিন্তু আমাদের কাছে অতি চেনা একটি নাম। নর্থ বেঙ্গলের ভরসাযোগ্য সাথী ছিল একসময় শুধু শ্যামলী। কলকাতাকে বিদায় জানিয়ে এবারে আমরা বাসে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো সেই মুহূর্ত রইল তোমাদের জন্য, কিন্তু খুব নিরাশ হলাম বাসে এসে। আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা চেষ্টা করি সবসময় অনেস্ট ভিডিও দেওয়ার জন্য, কোনো বাড়তি বাজে ইনফরমেশন আমরা দিই না। তো প্লিজ একদম আমাদের সঙ্গে থাকো, স্কিপ করো না ভিডিওটা। হাতে গরম নানান ইনফরমেশন থাকবে তোমাদের জন্য। পার করে যাচ্ছি শিয়ালদাহ স্টেশন। ইজি রাইডের বাসেও চলছে আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল। নিজেদের চ্যানেলকে বাসে বসে দেখার মজাটাই আলাদা। তো আমরা কাপ নুডলসে গরম জল দিয়ে দিয়েছি, এখন 3-4 মিনিট ওয়েট করতে হচ্ছে। তো কাপ নুডলসের প্রাইস হচ্ছে 55 রুপিস, যেটা দেখলাম। আর এমআরপি সঙ্গে দিয়ে দিয়েছে ক্যাম্পা কোলা অরেঞ্জ, ঠিক আছে। এটার এমআরপি হচ্ছে 10 টাকা, আর তার সঙ্গে একটা বিসলারি চলে বোতল, মানে কোনো কোম্পানি আমি ব্র্যান্ডিং করছি না, হয়তো এরা করেনি। তো এটা হচ্ছে 10 টাকা। তো সব মিলে 55, 10 and 10 সব মিলে হয়ে গেল আপনার 75, ঠিক আছে। আর আমিনিয়া যেটা বলছিল, যেটা রোল, আমিনিয়ার রোল ওরা আগে দিত, যেটা আমরা কিন্তু সব ভিডিওতে দেখেছিলাম। কিন্তু তারপরে নানান কমপ্লেন আসতে থাকে খাবার নিয়ে, কারণ রোল ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে রোল ভালোভাবে খাওয়া যায় না, সেটা চুই হয়ে যায়। তো টেস্টে 19-20 হয়ে যাচ্ছে। আর আমিনিয়াও নাকি রোলের সাইজ দিন দিন ছোট করে দিচ্ছিল। তো নানান প্রবলেমের জন্য আলটিমেট সলিউশন এটাই। কিন্তু আমরা জানতাম না ব্যাপারটা, তো পুরো একদম বোকা বনে গেছি। মানে মেনলি আমরা যদি প্রথমে নুডলস দেখে আসতাম তাহলে নুডলস দেখে খুশি হয়ে যেতাম। মানে কলকাতা আসার পর আমিনিয়া নামটা শুনে একটা আলাদা রকম ইন্টারেস্ট লেগেছিল। আমিনিয়ার বিরিয়ানি যতটা আমরা ভালোবাসি, মানে কলকাতা মানেই তো এটা আলাদা প্রেফার করা হয়। আমিনিয়া মানে এতটাই মন খারাপ হয়ে গেছিল, সামনে দিয়ে শিয়ালদা স্টেশন পেরিয়ে গেছে, আমরা খেয়ালই করিনি। ব্যাড লাগ। তো চলো আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা যাক। যেমন যা হবে অনেস্টলি সেই রিভিউ থাকবে তোমাদের জন্য। আপাতত আমরা উল্টোডাঙ্গা ক্রস করছি। তো আমাদের 4 মিনিট হয়ে গেছে, ম্যাগি 5 মিনিটস, এটা 3-4 মিনিট। সেরকম
বাড়িগুলো টেস্ট হবে না। বাসে ওঠার পরেই ওনারা ঝটপট বলেছিলেন স্ন্যাক্সগুলো খেয়ে নিতে, কারণ একটু পরেই চলে এসেছিলেন এই দাদা গার্বেজ কালেক্ট করে নিতে। এখন আমি অনেক ছোট, একবার দার্জিলিং গেছিলাম উইথ ফ্যামিলি, তখন আমরা কিন্তু বাসে করে ফিরেছিলাম, রকেট বাসে করে। ক্যাম্পা কোলা আমরা কিনে খাই না, কিন্তু এখানে দিয়েছে তাই একবার টেস্ট করে দেখি। মানে ফ্রিতে সব কিছু ভালো লাগে, নাও লাগতে পারে। ঠিক আছে, অনেকটা মিরিন্ডার মতো খেতে, অনেকটা, কিন্তু মিরিন্ডা বেটার। মানে ফ্যানটা না, মিরিন্ডা। এখানে হচ্ছে ক্যাম্পা কোলা, আর শুনছে গান, আমি শুনতে পাচ্ছি না কারণ এটা হয়ে গেছে খারাপ। তো ওদেরকে দেখালাম, তো বললো তার ছিঁড়ে গেছে, যারা আগে ছিল তারা এমনভাবে ইউজ করেছে, তার ছিঁড়ে গেছে। তো অপশান কি আছে, অপশান লাস্ট করতে আমাকে করতে হলো ইয়ারবাডস, মানে ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে। তো একদিকে ভালো, এত বড় জিনিস কানে দিতে হবে না, ছোটো জিনিস নিয়ে নিজের জিনিস দিয়ে নিজে ইউজ করবো। তো আপনারা অবশ্যই টিকিট কেটে বাসে যাতায়াত করছেন, কিন্তু বাসের সম্পত্তিটা নষ্ট করবেন না প্লিজ, যত্ন নিয়ে ইউজ করুন, পরের প্যাসেঞ্জার যাতে আবার সেটাকে রিইউজ করতে পারে সেটা মাথায় রাখুন। আর সেকেন্ড মানে লাস্ট কথা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা যদি বাসগুলোকে নোংরা করে দিই তাহলে অবশ্যই ধোপে টিকবে না এটা বেশি দিন, তাই তো? আর এটা হচ্ছে নতুন আপগ্রেডেড মডেলের বাস, মানে ভলভো 9600। তো ভলভো তো আমরা অনেক চলেছি, কিন্তু ভলভোর মধ্যে ডিফারেন্স আছে, মানে আপগ্রেডেড। যেমন মোবাইলের আমরা অ্যান্ড্রয়েডের এখন 15 এসে গেছে, তো অনেকে ফোনে আসেনি, সেরকম বাসও যখন চড়বেন নতুন চড়ার চেষ্টা করুন, তাহলে নতুন নতুন জিনিস বুঝতে পারবে, ভালো খারাপ, তাহলে সব কিছু আপনারাও শেয়ার করতে হবে আমাদের সঙ্গে, বা আমরাও যেমন আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম, প্রত্যেকটা মুহূর্ত থাকবে তোমাদের জন্য, তাই একদম স্কিপ করো না। আমরা কিন্তু প্রায় মধ্যমগ্রামের কাছে চলে এসেছি, আর যেহেতু এসি চলছে, পুরো বাসটাই এসি, আর এখানে পার্সোনালিও মানে পার্সোনালভাবেও দেওয়া রয়েছে, খাওয়া যাওয়া মানে যাতায়াত করার জায়গাটা রয়েছে। আর কম্বল আমি খুলে নিয়েছি, কম্বলও বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কিন্তু কিন্তু এটা মানে এতক্ষণ নেগেটিভ অনেক কিছু মনে হচ্ছিলো, যেটা খুব ভালো লাগলো। আমরা এতটা রাস্তা এলাম, জার্কিং কিন্তু একদম মিনিমাম হচ্ছে, মানে যেটুকু ব্রেক কষার সময় মানে ব্রেক কষলে যেটুকু যা বোঝা যাচ্ছে তার বেশি কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভীষণ কমফোর্টেবল জার্নি। আর কি বলছিলাম ভুলে গেছি, বলো। আচ্ছা, আর একটা হচ্ছে মেন কথা, এখানে যারা বাস হোস্টেস আছেন ওনারা কিন্তু বাসে করে শিলিগুড়ি অবধি যাবে না, দমদমেই ওনারা নেমে যান। তো ওনারা ওই কে নাম ডাকতে শুরু করেছে, বিভৎস নাম ডাকার হয়, যেটা থেকে আমি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল। মধ্যমগ্রাম চৌমাথা, ওরা এয়ারপোর্টে নেমে গেছে, এয়ারপোর্টে নেমে গেছে, এবার থেকে এয়ারপোর্ট পর্যন্ত যা যা সার্ভিস লাগা তখন ওরা থাকে। তাছাড়াও একজন অ্যাটেন্ডেন্ট দাদা আছে, কোনো দরকার হলে রাত্রে তার সঙ্গে ওই অ্যাটেন্ডেন্ট দাদাকে তোমাদের ডাকতে হবে। বাস এয়ার হোস্টেসরা পুরো কিন্তু শিলিগুড়ি অবধি যাবে না। আর আমিনিয়ার রোল খাওয়া ভেবেছিলাম, সেটা তো ভাই বলতে পারছি না বস, মানে অ্যাকচুয়ালি আমরা কলকাতায় থাকতাম, এটা লাগতো না, কারণ আমরা আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে বিলং করি, তার জন্য এটা আমিনিয়াকে মিস করছি সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু যেটা বললো যে আমিনিয়ার রোলটা এতক্ষণ থাকার পরে যে শক্ত হয়ে গিয়ে বা একটা যে অন্যরকম জিনিসটা হয়ে যায়, তখন মনে হতো না এটাই ঠিক ছিল, বা কেক দিলে বেটার ছিল, দরকার ছিল না, বা ওইগুলোকে পরে দেরি করে খেলে ঠান্ডা জিনিস অ্যাসিডিটি বা অন্যরকম শরীর খারাপও হতে পারে। তো ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়, দেখা যায়। চলো আপাতত আমরা একটু টিভি দেখে নিই, টিভির ব্যবস্থা আছে, ওয়াইফাই। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট পার্ট ছিল সেটা হচ্ছে আপনারা উঠে যদি টিভি কানেক্ট করতে গিয়ে স্প্ল্যানেডে নেট চলে না, তো এখানে আমরা ফেয়ার হেলথ হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। আর ভীষণ কিন্তু ভালো একটি নার্সিং হোম, এখানে আমার শ্বশুর মশাইয়ের অপারেশন হয়েছিল, আর উনি এখন খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো
অ্যাড করছি না, কিন্তু এখানে আমরা এসেছিলাম, এখানের পরিষেবাটা আমরা গ্রহণ করেছি। ডাক্তাররাও খুব ভালো, ফ্রেন্ডলি, ফ্যামিলির মতো, বা টাকা পয়সা নিয়ে যেটা এখন বিজনেস চলছে বলতে গেলে সেই জিনিসগুলো এখানে নেই। এখানে কিন্তু সেই জিনিসটা নেই। হঠাৎ করে যেতে যেতে চোখে পড়লো ফেয়ার হেলথ নার্সিং হোম, সেইটাই এই জন্য শেয়ার করলাম, কারণ সবারই কিন্তু ঘরে মানুষজন আছে, হসপিটালের দরকার সবারই বড়। যেটা মিস করে যাচ্ছিলাম সেটা হচ্ছে স্প্ল্যানেডের নেটটা ঠিকঠাক চলে না। তো অনেকক্ষণ ধরে আমরা টিভি ট্রাই করছিলাম, ভাবলাম যে হয়তো নিজেদের নেট দিয়ে চালাতে হবে, বাট সেরকম কোনো ব্যাপার নেই। স্প্ল্যানেড যখন ক্রস করে বেরিয়ে গেলাম তখন টিভিতে নেট কানেক্ট হয়ে গেছে। তো টিভিতে ওটিটি চ্যানেল অনেক কিছুই আছে, যেমন নেটফ্লিক্স বলুন, প্রাইম ভিডিও এক্সেট্রা, অনেক কিছু আছে যেটা দিয়ে মোটামুটি টাইম চলে যাবেন। যদি চান তো ইউটিউব চালাতে পারেন, যেটা দেখলেন আমরা আমাদের নিজেদের চ্যানেলটা চালিয়ে দেখলাম, ভালো লাগছিল। নিজেদের চ্যানেল কেন ভালো লাগবে না, অবশ্যই ভালো। তো এক্সপ্লোর দ্য লাইফ, অলওয়েজ রক। আর আমাদের মানে আমাদের চ্যানেল আর তোমাদের কেমন লাগে বা আপনাদের কেমন লাগে সেটা জানাতে ভুলো না। তো চল দেখা হচ্ছে। আর খিদে একটু পাচ্ছে। কৃষ্ণনগরে রাত্রিবেলা বাস দাঁড়াবে 12টার সময়, দেখা যাক কী পাওয়া যায়। চলো ততক্ষণের জন্য টিভি দেখে নিই। এই হচ্ছে ফেয়ার হেলথ হসপিটাল, যেটার কথা একটু আগেই বললাম। হসপিটাল না, নার্সিংহোম। নার্সিংহোম, কিন্তু হ্যাঁ বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, পকেট ফ্রেন্ডলি, আর ডাক্তাররা জাস্ট ফাটাফাটি। ওই জন্যই তো নাম ফেয়ার হেলথ। একদম। আমরা চলে এসেছি কৃষ্ণনগরে, আর এখানে কিন্তু বাস 20 মিনিট দাঁড়াবে। কিছু খাওয়া দাওয়া করতে হলে, ফ্রেশ হতে হলে এখানেই চলে যাবেন। আর অবশ্যই কিন্তু জায়গাটা বেশ নিট অ্যান্ড ক্লিন। অনেকেরই ধারণা আছে বাস মানেই ভীষণভাবে জার্কিং হবে। আগে হতো তাই, কিন্তু এখন সব কিছুই বদলে গেছে। আমরা জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, কোনো জার্কিং কিন্তু টেরই পাইনি। ঠিক কৃষ্ণনগরে গাড়ি ঢুকলো রাত 12টার সময়, আর সুরেলা কণ্ঠে অ্যালার্মের ভঙ্গিতে বেজে উঠল একটি কণ্ঠস্বর। বলতে থাকলো, কৃষ্ণনগর এসে গেছে, রেস্টরুম বা খাওয়া দাওয়ার জন্য এখানে 20 মিনিট দাঁড় করানো হবে গাড়ি। আমরাও নেমে চলে এলাম এই হোটেলটিতে। হোটেলটি ছিল বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু সব রকমেরই খাবার দাবার অ্যাভেলেবেল রয়েছে, আর দামটাও কিন্তু বেশ রিজনেবল বা পকেট ফ্রেন্ডলি। আর দিয়ে দিলাম সেই রেড চার্টও। তোমাদেরকে এখানে এসেই আগে টাকা দিয়ে একটি কুপন করিয়ে নিতে হবে তোমরা যা খেতে চাও সেটি। তারপরে অবশ্যই যখন তোমরা টেবিলে গিয়ে বসবে, সঙ্গে সঙ্গে কেউ না কেউ এসে সেই কুপনটি নিয়ে তোমাকে খাবার পরিবেশন করে দেবে। আমরা নিয়েছিলাম রুটি তরকা। আমরা কিন্তু 1 প্লেটই রুটি তরকা নিয়েছিলাম, কারণ আমার শরীরটা হঠাৎ করেই ভীষণভাবে খারাপ লাগছিল, তাই 1 প্লেটই শেয়ার করে নিয়েছি দুজনে। খাবারের কোয়ালিটি কিন্তু ছিল বেশ ভালো। বাইরে বেরিয়েই দেখলাম শ্যামলী থেকে রুবি, ইজি রাইড থেকে গ্রিন লাইন, সব বাসই কিন্তু দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর আমার কিন্তু অসাধারণ লেগেছে এই ফুলের বাগানটি। তোমাদের বন্ধু সঞ্জীব তো চা প্রেমী, তাই চাটাও খেতে ভুলল না সে, আর সেইটারও কোয়ালিটি ছিল বেশ। এখানে কিন্তু টয়লেটের বেশ ভালো ব্যবস্থা আছে। এই হচ্ছে লেডিস ওয়াশরুম, আর তার পাশেই জেন্টস। যেটা কিনা লং ডিস্টেন্সের জন্য দরকার পড়ে ওয়াশরুম, যেটা আমরা ট্রেনে অ্যাভেলেবেল পেয়ে যাই, সেটা বাসেতে একটু চাপ হয়েই যায়। কিন্তু যেখানে বাসটা দাঁড় করিয়েছে ওয়াশরুমের কিন্তু বেশ ভালো সুবন্দোবস্ত রয়েছে, তো অসুবিধা হওয়ার খুব একটা মনে হয় কথা নয়। বাসে করে এনজিপি যেতে হবে শুনেই ভীষণ ভয় লাগছিল, কারণ ওয়াশরুম, এই হোটেলের ওয়াশরুমটা একদম ছিল ঝকাঝক, নিট অ্যান্ড ক্লিন, তাই ওয়াশরুমের অসুবিধাটাই ফিল করতে পারিনি আমি। ওই যে বলছিলাম, ছোটবেলায় একবার ফিরেছিলাম রকেট বাসে যেতে। রকেট বাস এসেছিল রকেটের মতো, কিন্তু দাঁড়িয়েছিল একটা বিভৎস নোংরা হোটেলের সামনে, আর যেখানের ওয়াশরুমে যাওয়াটাই ছিল খুব চাপের ব্যাপার।
সেই অভিজ্ঞতাটা মাথায় ছিল, তাই বেশ ভয় পাচ্ছিলাম। কিন্তু এখানে দেখলাম ইজি রাইডের সব কিছুই বেশ ইজি। কৃষ্ণনগর থেকে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আবার আমাদের পথ চলা শুরু হয়ে গেছে। বাদবাকি রাস্তাটা কেটে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে। আশা করি তোমরা সঙ্গে থাকছো আর ব্লগটা স্কিপ করছো না। চলো বাদবাকি ইনফরমেশনও তোমাদের দিতে দিতেই যাব, কিন্তু জানি না আমার শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না, তাই আজকে এখানেই ভিডিওটা স্টপ করছি। সকালবেলা উঠে বাদবাকি ভিডিওটা কমপ্লিট করব। চলো, গুড নাইট এখনকার জন্য। সকাল 6টার সময় আবারও অ্যালার্ম বাজিয়ে ঘুম ভাঙানো হলো আমাদের। জানানো হলো সামনেই ওয়াশরুমে দাঁড়াবে ইজি রাইড 5 মিনিটের জন্য। বুঝতে পারলাম এখানকার যাত্রী পরিষেবা হচ্ছে সব থেকে হাইফাই। যাত্রীদের কমফোর্টটাই মেন ইজি রাইডের জন্য। আর এখানে ভাড়া পড়েছিল 1500 টাকা, ট্যাক্স নিয়ে সেটি ছিল 1575 টাকা। গুড মর্নিং বন্ধুরা, স্মুথ জার্নিতে চলে এসেছি শিলিগুড়ি। আর সব থেকে মজার কথা হলো 9:30টায় বাস আসার কথা এনজিপিতে, সেখানে এখন বাজে 8:30। আমরা অলরেডি পৌঁছে গেছি শিলিগুড়িতে। আর ওই যে ফোন এলো আমাদের কাছে যে আমাদের ডেস্টিনেশন চলে এসেছে, উঠে পড়ার জন্য। তো আমরাও সকাল সকাল উঠে পড়েছি। তো তোমরা যদি কোনো সময় ট্রেনের টিকিট না পাও, তাহলে অবশ্যই কিন্তু ইজি রাইডের মাধ্যমে চলে আসতে পারো এনজিপিতে আর উপভোগ করে নিতে পারো পাহাড়ের সৌন্দর্য। ইজি রাইডের ভাড়া কিন্তু ফিক্স থাকে না, তাই তোমরা যখন টিকিট কাটবে সেই সময় কিন্তু ভাড়া আরও কম বা বেশিও হতে পারে। দেখতে দেখতেই চলে এলাম শিলিগুড়িতে। আমাদের নামার সময় হয়ে এলো। বাস থেকে নেমেই কালেক্ট করে নিলাম নিজেদের লাগেজ। অবশ্যই টোকেনগুলো দেখাতে হয়েছিল ওনাদের। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। ইজি রাইডে আমরা ট্রাভেল করেছি আর সেই মুহূর্ত তুলে ধরেছি তোমাদের সামনে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।